এটা চক্রান্ত হোক বা দুর্ঘটনাবশত হোক, তুমি যখন একবার কৃষ্ণার মাথায় সিঁদুর তুলে দিয়েছো তখন সারা জীবন এই ভার ওকে বইতে হবে। কে ষড়যন্ত্র করেছে? কার এত দায়? মনি প্লিজ, বড়দের মধ্যে কথা বলিস না এখন। পাপা, পাপা তুমি তো সবটা জানতে আমি কি ফিল করি, তারপরেও তুমি এই বিয়েটা কি করে মেনে নিচ্ছ? মুন্নি প্লিজ, সিচুয়েশনটা একবার বোঝার চেষ্টা কর। আমি রিকোয়েস্ট করছি তোকে এখন চুপ থাক প্লিজ। শ্যামা, শ্যামা প্লিজ একটু বোঝার চেষ্টা করো। অনিরুদ্ধ যে কথাগুলো বলছে সেগুলো আমাদের বিবেচনা করা উচিত। ওদের দুজনের যদি মত না থাকে তাহলে এই বিয়েটা ওরা কেন মেনে নেবে? দেখো শ্যামা, জোর করে বিয়ে দেওয়াটা যেমন অন্যায়, তেমন এই বিয়েটাকে মেনে নেওয়া মানে এই অন্যায়টাকে প্রশ্রয় দেওয়া। ছোট কর্তা, সেদিনের কথা তুমি ভুলে গেলে ছোট কর্তা? যেদিন ওই ত্রিলোচন সরকারের চক্রান্তের শিকার হয়ে তুমি আমাকে বিয়ে করেছিলে, পেরেছিলে সেই ভার মুছে ফেলতে। আজ এতগুলো বছর পরেও কি তুমি সেই বিয়ের বন্ধন থেকে বেরোতে পেরেছো? এই বন্ধন যদি এতটাই তুচ্ছ হতো তাহলে তুমিও তো সেদিন আমার মতো গ্রামের একজন অশিক্ষিত মেয়েকে সহজেই অস্বীকার করতে পারতে। কই, তুমি তো সেটা করোনি। বরং আমাকে স্ত্রীর মর্যাদা দিয়েছ, ভালোবেসেছ, সারাটা জীবন আগলে রেখেছ। অনিরুদ্ধ, দেখো, বিয়ে একটা পবিত্র বন্ধন। সেটা যেভাবেই হোক না কেন, কখনো সেটাকে অবহেলা করা যায় না। দেখো অনিরুদ্ধ, আজকের পর থেকে তুমি কৃষ্ণার স্বামী আর কৃষ্ণা তোমার স্ত্রী। আর এর চেয়ে বড় সত্যি কিচ্ছু হতে পারে না। ছোট বৌমা, ওদের নিয়ে এবার আমাদের বাড়ি ফেরা উচিত। এসব আলোচনা বাড়িতে গিয়ে করাই ভালো। তাছাড়া সকাল থেকে ছেলে মেয়ে দুটোর উপর দিয়ে যা গেল। ঠিকই বলছেন বাবা। তাছাড়া ওদিকে রাধা দিদি আর কণিকা দিও ভীষণ দুশ্চিন্তার মধ্যে আছে। দেখেছো, জলে পুরে খক করে দিল। চুপ, একদম চুপ। আমি এই মেয়েটাকে নিয়ে আর আমার মেয়েটাকে দেখো, সবকিছু মায়ের কাঁধে ফেলে উনি ড্যাং ড্যাং করে চলে গেলেন। হ্যাঁ, কি ঝঞ্ঝাটা যে রাধাটা আমায় ফেলে না, আমি এখন কি করে সামলাই। কি আশ্চর্য, বিয়ে দিয়ে উনি ফুরুত। চুপ চুপ করো তুমি। থাম থাম বলছি, খুব গলা হয়েছে না? ছেলে ফেরেনি তাতেই এই নাটক। ছেলে ফিরলে না জানি কি নাটক করবে। তুই একদম শুনে রাখ আমার কথা, যদি চিৎকার বন্ধ না করেছিস না, এবার ইনজেকশন ফুঁড়ে দেবো আমি।
তাও থামবি না, তাও থামবি না, দাঁড়া দাঁড়া, তবে দেখাচ্ছি, দাঁড়া, তবে রে, হ্যাঁ কিছুতেই থামবি না, কিছুতেই চুপ করবি না, চল চল দেখাচ্ছি, চল 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 চ, তোর বড় বাড়াবাড়ি রে, অনেকক্ষণ থেকে বলছি, অনেকক্ষণ থেকে বলছি, চুপ 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 কর, হ্যাঁ দাঁড়া, তোর ছেলে বউ নিয়ে আসার আগে না তোর গলা আমি টিপে দেবো, একদম মেরে ফেলে দেবো আমি তোর সব কান্না। আরে আমি ভাবলাম ওনার লাল টুকটুকে ছেলে কালো বউ নিয়ে আসছে। সেটা উনি তাকিয়ে দেখবেন, তা না বলেছে চুপ করতে আমি, না 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 না, এ চুপ করবে না, চুপ করবে না, ইনজেকশন না দিলে থামবি না তুই, তাই তো? এরপর যা ডিসিশন নেবার ওখানে গিয়ে নিও। কিন্তু বাবা প্রশ্নটা হলো এই গুন্ডাদের দিয়ে কে ওদের বিয়ে দিল? মানে ওদের বিয়ে দিয়ে কার উদ্দেশ্য সফল হবে? ছোট কর্তা, আমরা তো কেউই কিছুই বুঝতে পারছি না। যখন ওদের কানে এটা যাবে যে আমরা ওদের দুজনের বিয়েটাকে মেনে নিয়েছি, তখন হয়তো কিছু বোঝা গেলেও যেতে পারে। কিন্তু ওদের উদ্দেশ্যটা কি? ছোট কর্তা, উদ্দেশ্য তো একটাই হতে পারে। ওরা হয়তো ভেবেছে যে আমরা এই বিয়েটা মেনে নেব না, আর এতে অশান্তি তৈরি হতে পারে। ব্ল্যাকমেল করার চেষ্টাও করতে পারে এই বিয়ের ছবি দেখি। ছোট কর্তা, বলছিলাম যে আমরা যদি এই বিয়েটাকে মেনে নিই তাহলে তো এইসব ওরা কিছুই করতে পারবে না। কথাটা কিন্তু শ্যামা ঠিকই বলেছে। হ্যাঁ, হই হই করে এই বিয়ে আমরা মেনে নেব। তখন যে এই চক্রান্ত করেছে সেই বিয়েটা দেখে নিজেই নিজের হাত কামড়াবে, আমাদের উত্ত্যক্ত করার চেষ্টা করবে। তখন আমরা বুঝে যাব কে এই চক্রান্ত করেছে। আমরা তখন পুলিশ ডেকে তাদের ধরিয়ে দেবো। গুন্ডাদের ধরার থেকে মাস্টার মাইন্ডকে ধরাটা বেশি ইম্পর্টেন্ট। দরকার হলে আরো বড় করে, আরো ধুমধাম করে আমরা ছোট গিন্নি আর অনিরুদ্ধ দাদার বিয়ে দেবো। যেই চক্রান্ত করেছে তার উদ্দেশ্য আমরা ব্যর্থ করে দেবো। চলো চলো, আর দেরি করো না, এসো এসো। চল। মুন্নি, ও মুন্নি, চলো। না, আমি যাব না। মুন্নি দেখো, বাড়ির সবাই চলে গেছে, আমাদেরও যেতে হবে এবার, চলো প্লিজ। এটা হতে পারে না। ওদের বিয়ে দেওয়ার জন্য কে চক্রান্ত করবে? কেন করবে? এটা অনিরুদ্ধ আর কৃষ্ণার নিজেদের প্ল্যান নয় তো? আমার চোখে ফাঁকি দেওয়ার জন্য হয়তো কৃষ্ণাই এসব বুদ্ধি কাটিয়েছে। হয়তো আমি ছিলাম বলে ওরা দুজন ঠিক স্বচ্ছন্দ হতে পারছিল না, তাই এই ট্রিকটা করলো। যদি তাই হয় কৃষ্ণা, এর শাস্তি তুই পাবি। আমি দেব তোকে শাস্তি। শান্তিতে আমি তোকে অনিরুদ্ধর সঙ্গে কিছুতেই সংসার করতে দেব না। দাঁড়া, তোর এই গোঙানি আমি বন্ধ করবো, তোর বাড়াবাড়ি কিরকম বন্ধ করি আমি, দেখ। হ্যাঁ, চুপ করবি না তো? চুপ করবি না তো? দেখ দেখ, ভেবেছিস তুই? হ্যাঁ দাঁড়া দাঁড়া, তোর এই গোঙানি না বন্ধ হবে না, বুঝলি? এই ইঞ্জেকশনটা দিয়ে দিলেই একমাত্র শান্তি। দাঁড়া দাঁড়া, তোর গোঙানি বন্ধ না করলে না হবে না। একদম চুপ, একদম চুপ বলছি। দে হাত দে, হাত দে বলছি। আরে হ্যাঁ, হাত দে। চুপ, অসভ্য মেয়ে কোথাকার। কৃষ্ণা, অনিরুদ্ধ, তোমরা দুজন একটু দাঁড়াও, আমি সবাইকে ডেকে আনছি। রাধা দিদি, রাধা দিদি, তোমরা এসে গেছো? বড়দিদি, ওরা কোথায় গো? রাধা দিদি আর গুরুমা? ও তো মনে হয় ভেতরেই। চুপ, একদম চুপ, একদম চুপ। কেউ যেন বুঝতে না পারে এখানে কি হচ্ছে। একদম মেরে ফেলে দেবো আমি বলে দিলাম। একদম চুপ কর, চুপ কর। আচ্ছা দাঁড়াও, আমি ডেকে আনছি। রাধা দিদি, এই, চুপ চুপ চুপ, একদম চুপ, একদম চুপ। হ্যাঁ, শান্ত হয়ে যা, শান্ত হয়ে যা। শুনে রাখ একটা কথা, তোর এই বাড়াবাড়ি যদি কেউ জানতে পারে না, শেষ হয়ে যাবে কিন্তু তুই। আর তোর ওই ছেলে একবার বাড়ি ফিরে এসেছে, বারবার কিন্তু বাড়ি ফিরে আসবে না। হ্যাঁ, চুপ। রাধা দিদি,
বুড়িমা কোথায় গেলে তোমরা? শ্যামা, তুই 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 ফিরে চলে এসেছিস? আর অনিরুদ্ধ অনিরুদ্ধ কোথায় রে? হ্যাঁ, সবাই চলে এসেছে। কৃষ্ণা কৃষ্ণা সবাই এসে গেছে, কিন্তু রাধা দিদি কোথায়? আছে আছে, তুই আমাকে ওদের কাছে নিয়ে চল না। তুই আয় আয়। আচ্ছা, অনিরুদ্ধ কোথায় রে? অনি কোথায়? অনি এ তো সত্যি বিয়ে হয়ে গেছে। হ্যাঁ, এ তো ওদের সত্যি বিয়ে হয়ে গেছে। বললে তোরা এ কি করে হলো? আরে কে ওদের এমন সর্বনাশ করলো? কেউ কেন এত জোর করে এরকম বিয়ে দিয়ে দিল? শ্যামা, বললে শ্যামা, এই ছোট ছোট ফুলের মতন বাচ্চাগুলো, ওদের কি এখন এই বিয়ে হওয়ার কথা, দায়িত্বের কথা? জামাই দাদা, জামাই দাদা, কারা করলো ওদের সাথে এমন অন্যায়? বলো না জামাই দাদা। সে আর এখন কি করা যাবে রুক্মিণী? নিখিল, হ্যাঁ নিখিল, ওদেরকে যারা এরকম করেছে সেই ছেলেগুলোকে পুলিশ ধরতে পারেনি? পুলিশ কি বলছে রে? মাসিমণি প্লিজ কাম ডাউন। আগে বলো রাধা কোথায়? মানে ওদেরকে তো আর এমনি এমনি ঘরে ঢোকানো যাবে না, বরণ করে ঢোকাতে হবে। সদ্য বিয়ে হয়েছে, তারপর না হয় এসব কথা হবে। কিন্তু নিখিল, রাধা তো এখানে নেই। নেই মানে? মাম্মাম, মম আবার কোথায় গেছে? রাই রাই, তোর মম তো এইসব কথা শুনে কাঁদতে কাঁদতে কলকাতা চলে গেল। বললো পুলিশের বড় কর্তার সঙ্গে মিটিং করতে হবে। আমি যে কি করি। গুরুমা, বলছি যে ঝুমা ঝুমা বাড়িতে আছে? না মানে ঝুমা তো ফিরে গেছে। লাভ নেই শ্যামা, এতক্ষণে এলাকা ছেড়ে পালাবে। পালাবে? পালাবে মানে? ঝুমাই তো এসে সব খবর দিল রে, ও কেন পালাবে? মাসিমণি, কৃষ্ণাকে ঝুমা ইচ্ছে করে ওই মন্দিরে নিয়ে গেছিল। ঝুমা সব জানতো। ও মা গো, কি বলছিস কি নিখিল? ঝুমা সব খবর দিয়েছে মানে? তাহলে তো আমাকে এক্ষুনি রাধাকে সব কথা জানাতে হবে, কারণ ঝুমাকে ধরতে পারলেই তো সবাইকে ধরা যাবে রে। হ্যাঁ, সে পরে বলছি। বলছি যে ছেলে মেয়ে দুটো তো বিয়ে করে ফিরেছে, ওদের আগে ঘরে তোলার ব্যবস্থা করো। ও মা গো, ইস, আমার যে কি আক্কেল। ও মা, কিন্তু জামাই দাদা, কে বরণ করবে? রাধা তো বাড়িতে নেই। রাধা নেই যখন, তখন তুমি কিংবা অনিরুদ্ধর মা যে কেউ একজন করো। না না, আমি কি করে বরণ করব জামাই দাদা? আমি তো স্বগোত্রের নই, আমার তো গোত্র আলাদা। আর আর তাছাড়া কণিকা কণিকা কিভাবে বিধবা মানুষ? আর আর আমি যদি কথার মানে ধরেও নি যে বরণ করবে, কিভাবে করবে বলো? ও কি বরণের থালা হাতে ধরতে পারে জামাই দাদা? হ্যাঁ তাই তো। আর রাধা দিদি ছাড়া তো বরণ করার কোনো উপায় নেই। দেখুন বাবা, কে কার কোন স্বার্থ সিদ্ধির জন্য বিয়েটা দিয়েছে জানি না, তবে একবার যখন বিয়েটা হয়ে গেছে তখন তো আমাদেরকে মেনে নিতেই হবে। যতক্ষণ না গুন্ডারা ধরা পড়ছে আমরা কিছুই বুঝতে পারবো না, বাট আই এম শিওর ধরা তো ওরা পড়বেই। আরে সেসব তো পরে হবে, এখন বরণটা কিভাবে হবে? রাধার বাড়ির পক্ষ থেকে কারুর করা উচিত, শ্যামা বা পাপিয়া করলে তো হবে না। ঠিক বলেছিস, আমার না ভালো লাগছে না আর। সমস্ত দায়ভার ভুলে রাধাটা কাঁদতে কাঁদতে চলে গেল শহরে। আমি এখন কি করি, কি করে সামলাই? হ্যাঁ রে নিখিল, হ্যাঁ বাবা শোন, রাধা তো যে কোনো সময় ফোন করে ওই ছেলেগুলোর বিষয়ে জানতে চাইতে পারে। কি জানতে চাইবে?
মানে আমি তো ওদের দেখেই নি। মানে ওদের যখন বিয়ে হচ্ছিল তুই তখন ওখানে গিয়ে পৌঁছসনি? তাহলে দেখলো কে? আমি দেখেছি, আর কৃষ্ণাও দেখেছে। তাছাড়া গোপালও ওদের মধ্যে একজনকে চেনে, যার বাড়ি এই এলাকারই কোথাও একটা। কি যে এখন করব আমি কিছুই বুঝতে পারছি না। মা, অনি বাবা আমার কথা শোন, আসলে তোকে যখন পাওয়া যাচ্ছিল না সেই খবর পাওয়ার পর থেকে তোর মা এমন অস্থির হয়ে গেছে বাবা। ও কিচ্ছু হবে না, ঠিক হয়ে যাবে। তুই তো এখন বাড়ি চলে এসেছিস, এভাবে একলা বেরিয়ে আসিস না। জোর থেকে একলা বেরোতে নেই, অমঙ্গল হয়। ছেলেটাকে যে আটকে দিলে, এখন বরণটা করবে কে? এখানেই দাঁড়িয়ে থাকবে নাকি ওরা? এটাই তো বড় মুশকিল হয়ে গেল জামাই দাদা। আমরা কোন যুগে পড়ে আছি? যত সব আজে বাজে রিচুয়ালস। আমি জানি এই বিয়েটা মুন্নির মনে ঠিক কতটা দাগ ফেলেছে। আমাকে আর ছোট কর্তাকেই ওকে সামলাতে হবে, নাহলে যদি খারাপ কিছু করে বসে। না না, বাড়ি ফিরে মুন্নির বিষয়টা নিয়ে ছোট কর্তার সঙ্গে কথা বলতেই হবে আমাকে। আমি বলি কি যে বরণ করার কি কোনো দরকার আছে এখন? মানে দেখ, এখানে তো বরণ করবার লোক নেই। রাধা যদি আবার ফিরেও আসে সেটা অনেকটা সময় লাগবে। তার থেকে চল না আমরা একটা কাজ করি, সবাইকে নিয়ে আমরা কলকাতার বাড়িতে চলে যাই। না মানে দেখ, কলকাতার বাড়িতে গিয়ে যদি বরণটা হয় সেটা ভালো হবে না? ওই বাড়িটাই তো এখন কৃষ্ণার আসল বাড়ি, ওর শ্বশুর বাড়ি, তাই না? তার মানে কৃষ্ণা এখন সত্যি সত্যি অনিরুদ্ধদের বাড়িতে থাকবে, আইনত ওই অনিরুদ্ধ স্ত্রী। হ্যাঁ, এটা খারাপ প্রস্তাব না। তাহলে তো এখনই বেরিয়ে পড়তে হয়। হ্যাঁ জামাই দাদা, আমি একটা কাজ করি বুঝলে, রাধাকে একটা ফোন করে বলি কলকাতার বাড়ি একদম সাজিয়ে গুছিয়ে রাখতে, বরণ ডালা সাজিয়ে রাখতে। আমরা ততক্ষণে বরং এখান থেকে ফিরে যাওয়ার আয়োজনটা করে ফেলি। ঠিক আছে গরুমা, আমি আর বড়দিদি না হয় এদিকে সবকিছু গোছগাছ করে নিচ্ছি। কাম্মা, আমিও তো যাচ্ছি, আমারও তো জিনিসপত্র গোছাতে হবে। হে মা কৃষ্ণা, তুই এখনো কাঁদছিস কেন? এখনো কাঁদছিস তুই? দূর বোকামে, এত কাঁদছিস কেন? দেখ, যা হওয়ার তো হয়েই গেছে, খুব খারাপ তো হয়নি। আমার কিন্তু তোকে বৌদি হিসেবে খুব পছন্দ। উফ, এই মেয়েটাকে নিয়ে আদিক্ষেতা করার লোক যেন আরো বেড়ে গেল। হ্যাঁ হ্যাঁ চল, আমিও বরং হাত লাগাই তোদের সঙ্গে। দিদুন, আমি এসবের আগে একবার মায়ের সাথে দেখা করতে চাই। ওরে বাবা রে, এ ছেলেকে আমি বোঝাতেই পারছি না। শোন শোন, একটা মাত্র ছেলে, সে হারিয়ে গেছে, তাকে নাকি পাওয়া যাচ্ছে না। সে কথা শুনবার পর মা কখনো স্থির থাকতে পারে? মা অমন অস্থির হয়ই। এখন তুই এসে গেছিস বাবা, সব ঠিক হয়ে যাবে, আমার উপর বিশ্বাস রাখ। কিন্তু দিদুন, তাহলেও গুরুমা, ছেলেটা যখন চাইছে তখন যাক না একবার মায়ের কাছে। আরে না শ্যামা, এখন এসব থাক। অনি বাবা, এক কাজ কর, তুই তো দাদুকে বলে গাড়িগুলো বের করবার ব্যবস্থা কর। সে আমি অলোককে বলে দিচ্ছি। অরুণ। হ্যাঁ বাবা। শ্যামা, শ্যামা, তোর মনে আছে
তোর আর নিখিলের বিয়েটা কি অদ্ভুত ভাবে হয়েছিল। বাপ রে বাপ, হ্যাঁ ভাবলে তারপর কি হলো বল? নিখিলের ভালোবাসা, আমার দিদি ভাই জামাই দাদার তোর উপরে অকুণ্ঠ বিশ্বাস, আস্থা, আদর তোকে কোথা থেকে কোথায় পৌঁছে দিল। শুধু আমাদের কথা বললে হবে না, ছোট বৌমা আমাদের সংসারটাকে ভালোবেসে আষ্টে পিষ্টে বেঁধে রেখেছে, সে কথাও বলতে হবে। কৃষ্ণাও পারবে বাবা, আমার বিশ্বাস ও শ্বশুরবাড়ির সবাইকে ভালোবেসে ভালোভাবে নিয়ে চলতে পারবে। আসলে সংসারের কথা তো ওকে কখনোই সেরকম ভাবে শেখানো হয়নি। আসলে আমি ভাবতেই পারিনি যে এত কম বয়সে আমার মেয়েটার বিয়ে হয়ে যাবে, কিন্তু যতটুকু শিখিয়েছি আমি জানি ঠিক ততটুকু শিক্ষা দিয়েই ও শ্বশুরবাড়ির সবাইকে নিয়ে খুব ভালোভাবে চলতে পারবে।